সুধী শ্রোতৃমণ্ডলী, সাদর বন্দন। বৈষ্ণব চূড়ামণি নারদ মহাত্মা সনত কুমারদের নিকট যে অপূর্ব হরিকথামৃত কীর্তন করিয়াছিলেন, যাহা জগতে বৃহন্নারদীয় পুরাণ নামে প্রসিদ্ধ, আমি তাহা আপনাদের নিকট বর্ণনা করিতেছি। ইহা অতি পবিত্র। ইহা পাঠ কিংবা শ্রবণ করিলে সকল পাপ বিনষ্ট হয়, সকল দুঃখ নিবারিত হয়, সমস্ত পুণ্য ও সর্বযজ্ঞ অনুষ্ঠানের ফল লাভ করিতে পারা যায়। হে শ্রোতৃমণ্ডলী, যাহারা ইহার একটি শ্লোক অথবা শ্লোকার্ধ পাঠ করেন, তাহাদের কখনো পাপ বন্ধ জন্মে না। যাহারা আবার ইহার এক অধ্যায় স্বেচ্ছাপূর্বক পাঠ করেন, তাহারা জ্যোতিষ্ঠোমের ফল লাভ করিতে সক্ষম হন। এই মহাপুরাণ নারায়ণে সমর্পিত। ইহা পাঠ করিলে সকল কামনা সিদ্ধ হয়। যাহারা ভক্তি সহকারে ইহা পাঠ অথবা শ্রবণ করেন, তাহারা শত জন্মের পাপ হইতে মুক্ত এবং সহস্র কুলে যুক্ত হইয়া সদ্য পরম পদ লাভ করিতে পারেন। অনুদিন যাহারা ভক্তিপূর্ণ হৃদয়ে তন্ময়ভাবে গোবিন্দের নাম উচ্চারণ ও শ্রবণ করেন, তাহাদের তপ, জপ, যাগ, যজ্ঞ, তীর্থস্নান ও গোদানে কি হইবে? তাহারা পুত্র, কন্যা, দ্বারা, ধন ধান্য, ক্ষেত্র ও বন্ধু বান্ধব লইয়া কি করিবেন? আহা, এই বৃহন্নারদীয় পুরাণ অতি পবিত্র। ইহাতে দুঃস্বপ্ন নিবারিত হয়, সর্বদুঃখ নিরাকৃত হয়। ইহা ভবযন্ত্রণার একমাত্র আরোগ্য উপায়। যাহাদের গৃহে এই পুরাণ লিখিত বা পঠিত হয়, যাহারা ভক্তিভাবে ইহার পূজা করিয়া থাকেন, কোন কুগ্রহই অথবা ভূত বেতাল আদি তাহাদিগকে বাধা দিতে পারে না। নারায়ণের অনুগ্রহে তাহারা দিন দিন শ্রীবৃদ্ধি লাভ করিতে থাকেন। তাহাদিগের অগ্নি ভয় থাকে না, চৌর তাহাদিগের কিছুই করিতে পারে না। কুটুম্বকে সহস্র কোটি গোদান করিলে যে ফল লাভ করিতে পারা যায়, ইহার এক অধ্যায় মাত্র পাঠে সেই পুণ্য লব্ধ হইয়া থাকে। শতবার গঙ্গা স্নান করিয়া যে ফল লাভ হইয়া থাকে, ইহার 10 অধ্যায় পাঠ করিলে সেই মহাফল লাভ করিতে পারা যায়। নারায়ণের দৃঢ় ভক্তি রাখিয়া যিনি এই মহাপুরাণ নিত্য পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সদ্য শত জন্মের পাপ হইতে মুক্ত হন এবং দেহান্তে শত বংশে সমাবৃত হইয়া পরম মোক্ষ লাভ করিয়া থাকেন। যিনি প্রত্যহ প্রাতকালে উত্থিত হইয়া ইহার 20টি শ্লোক পাঠ করেন, তিনি জ্যোতিষ্ঠোমের ও প্রত্যহ গঙ্গা স্নানের ফল লাভ করিতে সক্ষম হন। ইহা শ্রবণ করিলে কি ইহ কি পরকাল সকল লোকেই সুখ লাভ করিতে পারা যায়। বক্তা ও শ্রোতা উভয়েরই সদ্য সকল পাপ হইতে মুক্ত হইয়া যায়। জ্ঞান অথবা অজ্ঞান বশত যে কেহ ইহা শ্রবণ করিবে, সে পাপ হইতে মুক্ত হইয়া পরম গতি প্রাপ্ত হইবে, ইহাতে সন্দেহ নাই। পুরাণ বলি রত্নগর্ভা ভারত ভূমির অমূল্য রত্ন। জগৎ পূজ্য আচার্য মনীষীগণের গরীয়সী চিন্তা ভাবনার পূর্ণ পবিত্র আধার। ধার্মিক শ্রেষ্ঠ মহর্ষি নারদ সেই ত্রিলোক পূজিত মুনিগণের একজন অগ্রণী। দেবর্ষি নারদ জ্ঞানীর অগ্রগণ্য, সন্ন্যাসীর শিরভূষণ, যোগীর দীক্ষাগুরু। দেবতারাও তাহার নিকট আধ্যাত্ম তত্ত্ব শিক্ষা করিতেন। সেই যোগীন্দ্রের এক একটি বাক্য এক একটি অমৃত ভাণ্ড, এক একটি শান্তিকুঞ্জ। সংসার কাননের ঘোর দাবানলে বিদগ্ধ হইয়া যে ব্যক্তি তৎপ্রণীত মহাপুরাণের একটি কথা পাঠ করে, সে সকল কষ্ট হইতে মুক্তি লাভ করে। তাহার দগ্ধ হৃদয়ে অমৃত রস সিঞ্চিত হয়, তাহার উত্তপ্ত শিরে শান্তিকুঞ্জের স্নিগ্ধ ছায়া অর্পিত হয়। বলিতে কি, এই নারদীয় পুরাণ ভক্তির সুগভীর সাগর, সাধনার স্বর্গীয় সহায়, মুক্তির মুখ্য দূত। ধর্মের নিগূঢ় তত্ত্ব, বর্ণাশ্রমের বেদবিহিত বিধান, মানব জীবনের প্রধান উদ্দেশ্য তন্ন তন্ন রূপে ইহাতে বর্ণিত হইয়াছে। ইহা শাক্তের শিক্ষাদাতা, শৈবের সাধনা গুরু,
বৈষ্ণবের বিধান কর্তা। ইহা পাঠ করিলে সকল ধর্ম অবলম্বীরই শিক্ষা লাভ হইতে পারে। বিশেষত বর্তমান ধর্ম আন্দোলনের সময় যখন হিন্দু মাত্রই পিতৃপুরুষগণের সনাতন ধর্মের নিগূঢ় তত্ত্ব জানিবার জন্য ব্যাকুল হইয়াছেন, এই সময়ে নারদীয় পুরাণ বিশেষ উপযোগী। ইহাতে কোনরূপ সাম্প্রদায়িকতার লেশ মাত্র নাই। কি বৈষ্ণব, কি শাক্ত, কি শৈব, সকল সম্প্রদায়ের লোকই ইহাতে সমান আসন পাইয়াছেন। বৃহৎ নারদীয় পুরাণ অতি দুর্লভ। আসুন আজ আমরা সেই বৃহৎ নারদীয় পুরাণ থেকে দেবর্ষি নারদের হরিস্তব এবং সনত কুমারদের প্রতি তার যে ধর্ম শিক্ষা, তার একটি অংশ আস্বাদন করার চেষ্টা করি। ভালো লাগলে পর্বটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। পুরাণ তত্ত্ববিদ সুত গোস্বামী তার অমৃতময় বচন দ্বারা ঋষিকুলকে পুলকিত আনন্দিত করে চলেছেন। সুতের অমৃতায়মান বচন পরম্পরা শ্রবণ করিয়া মুনিগণ পরমা আনন্দে পুলকিত হইলেন এবং কৌতূহলে ও আগ্রহ সহকারে জিজ্ঞাসা করিলেন, হে দয়ার নব, দেবর্ষি নারদ সনত কুমারকে কেন সকল ধর্মের বিবরণ বলিয়াছিলেন? কি প্রকারে এবং কোন পুণ্যক্ষেত্রে সেই ব্রহ্মজ্ঞ তপধনদ্বয় মিলিত হইয়াছিলেন? তাহাদের মধ্যে কি কি কথোপকথন হইয়াছিল এবং নারদী বা ধর্ম সম্বন্ধে কি কি সারগর্ভ কথা বলিয়াছিলেন? অনুগ্রহ করিয়া তৎসবোধয় আমাদিগের নিকট কীর্তন করুন। অনন্তর মহর্ষি সুত পুনর্বার বলিতে আরম্ভ করিলেন, হে দ্বিজ শ্রেষ্ঠগণ, লোক পিতামহ ভগবান ব্রহ্মার সনকাদি যে পরম ধার্মিক চারি পুত্র আছেন, তাহারা সকলেই নির্মল, নিরহংকার ও ঊর্ধ্বরেতা। সেই পরম যোগী পুত্র চতুষ্টয়ের নাম সনক, সনন্দ, সনত কুমার ও সনাতন। তাহাদের প্রত্যেকেরই তেজ অপ্রমেয়, জ্যোতি সহস্র সূর্যের ন্যায়। তাহারা সকলেই বিষ্ণু ভক্ত, ব্রহ্ম ধ্যান পর, সত্যসন্ধ, সকলেই মোক্ষ লাভে সমুৎসুক। একদা সেই মহা তেজস্বী মহাত্মাগণ ব্রহ্মার সভা পর্যবেক্ষণ করিবার মানসে পরম পবিত্র সুমেরু শৃঙ্গে সমাগত হইলেন। তথায় বিষ্ণু পদোদ্ভবা পুণ্য সলীলা সীতাক্ষা সুর নদীকে অবলোকন করিয়া সকলে তাহার পবিত্র জলে স্নান করিবার উদ্যোগ করিতেছেন। এমন সময়ে দেবর্ষি নারদ ভগবান নারায়ণের পবিত্র নামমালা গান করিতে করিতে তথায় উপস্থিত হইলেন। সেই সময়ে তিনি সুধাময় স্বরে ভক্তি গদগদ ভাবে বলিতেছেন, হে অচ্যুত, হে অনন্ত, হে বাসুদেব, হে নারায়ণ, হে জনার্দন, যজ্ঞেশ, যজ্ঞ পুরুষ, হে কৃষ্ণ, হে বিষ্ণু, আপনাকে প্রণাম করি। হে পদ্মাক্ষ, কমলাকান্ত, গঙ্গা জনক কেশব, হে ক্ষীরোৎসায়ীন দেবদেব দামোদর, আপনার চরণে নমস্কার। হে নৃহরে, হে মুরারে, হে প্রদ্যুন্ন সংকর্ষণ অজ অনিরুদ্ধ, হে বিশ্বরূপ, আমাদিগকে নিরন্তর সকল ভয় হইতে রক্ষা করুন। এইরূপে হরিনামমালা উচ্চারণ পূর্বক অখিল জগৎ পবিত্র করিতে করিতে দেবর্ষি নারদ পতিত পাবনী সুরধ্বনি তীরে আগমন করিলেন। তাহাকে উপস্থিত হইতে দেখিয়া সনকাদি মহা তেজস্বী মুনিগণ তাহার যথাযোগ্য অর্চনা করিলেন। ধর্মজ্ঞ শ্রেষ্ঠ নারদও তাহাদিগকে প্রতি অভিনন্দন করিলেন। অনন্তর স্নানান্নিকাদি সমাপন করিয়া সকলে মনোরম গঙ্গা তীরে উপবেশন করিলে নারদ নারায়ণের স্তব করিতে লাগিলেন। তাহার স্তব পাঠ সমাপ্ত হইলে সনত কুমার সবিনয় তাহাকে জিজ্ঞাসা করিলেন, হে মুনিগৌরব মহাপ্রাজ্ঞ নারদ, তুমি সর্বজ্ঞ, জগতে তোমার অপেক্ষা অধিকতর হরিভক্তি পরায়ণ কেহই নাই। যাহা হইতে এই স্থাবর জঙ্গমকুল অখিল জগৎ সঞ্জাত হইল, যাহার চরণে পতিত পাবনী গঙ্গা জন্মগ্রহণ করিলেন, সেই সর্বদেবময় হরিকে কি প্রকারে জানা যাইবে? এ মহামুনে কি প্রকারেই বা ত্রিবিধ কর্ম সফল হয়? কি প্রকারে অজ্ঞানান্ধ মানবের জ্ঞাননেত্র উন্মিলিত হইবে? তপস্যার লক্ষণ কি? কিরূপে অতিথি পূজা করিতে হয়? ভগবান বিষ্ণুর প্রসন্নতা কি উপায়ে লাভ করা যায়?
হরিভক্তিদায়ক এই সকল নিগূঢ় তত্ত্ব অনুগ্রহ করিয়া আমাদিগকে শিক্ষা দিউন। সত্যসন্ধ সনত কুমারের এই সকল পবিত্র প্রশ্ন শ্রবণ করিয়া সর্বধর্মজ্ঞ নারদ পরম তৃপ্তি লাভ করিলেন। তাহার হৃদয় স্বর্গীয় শান্তিরসে পরিপ্লুত হইল। হরিনামামৃত পানে উন্মত্ত হইয়া ভক্তি গদগদ ভাবে তিনি ভগবানের স্তব আরম্ভ করিলেন। পরাৎ পরতর পরম ব্রহ্ম নারায়ণকে নমস্কার, যিনি জ্ঞান অজ্ঞান ধর্মাধর্ম বিদ্যা ও অবিদ্যার স্বরূপ তাহাকে নমস্কার। যিনি স্বস্বরূপ, যিনি নির্মল হইয়াও মায়াময়, যিনি যোগরূপ সেই যোগেশ্বর যোগমূর্তি ও যোগগম্য নারায়ণকে নমস্কার। যিনি জ্ঞান স্বরূপ, যিনি জ্ঞান গম্য, যিনি সমস্ত জ্ঞানের একমাত্র হেতুভূত সেই জ্ঞানেশ্বর যোগেন্দ্রকে নমস্কার। যিনি ধ্যান স্বরূপ, যিনি সকলের ধ্যান গম্য, যাহাকে ধ্যান করিলে সকল পাপ বিনষ্ট হয় সেই ধ্যানেশ্বর ধ্যেয় স্বরূপ পরমেশ্বর ভগবানকে নমস্কার। স্বর্গে আদিত্য, ইন্দ্র, চন্দ্র, অগ্নি ও বিধাতা প্রভৃতি দেবগণ, অন্তরিক্ষে সিদ্ধ, যক্ষ, রক্ষ প্রভৃতি দেবজনী সমূহ, মর্তে মানবগণ ও রসাতলে নাগগণ, যাহার অনন্ত শক্তির কার্যস্বরূপ সেই অনাদি অজ স্তুত্য ও স্তুতিশ পরমেশ্বরকে নমস্কার। যাহার পবিত্র নাম দিবারাত্রি স্মরণ করাতে পুণ্যশীল ইন্দ্রাদি দেবতাগণ স্বপ্নেও যমকে দেখিতে পান না, যাহাকে বিরিঞ্চি প্রমুখ লোকপালগণ আজিও জানিতে পারেন নাই, সেই দেবাদিদেব পরমেশ্বরকে নমস্কার। যিনি ব্রহ্মরূপে সকল জগৎ সৃষ্টি করেন, বিষ্ণুরূপে সকলকে পালন এবং মহেশ্বর মূর্তিতে সমস্ত বিনাশ করেন, কল্পাবসানে চতুর্দশ ভুবন কারণ সলিলে বিলীন হইলে যিনি তদুপরি শয়ানে থাকেন সেই অজ অনন্ত মহাদেবকে নমস্কার। যিনি শিব ভাবিত ব্যক্তিদিগের পক্ষে শিবস্বরূপ, হরিভক্তদিগের পক্ষে হরিস্বরূপ, অর্থাৎ যে যে ভাবে তাহাকে পূজা করে যিনি সেই মূর্তিতেই তাহার মনোরথ পূর্ণ করেন সেই ভক্তবাঞ্ছা কল্পতরু বিশ্বেশ্বরকে নমস্কার। যিনি কেশী হন্তা, যিনি অন্তকেরও অন্তক, যাহাকে স্মরণ করিলে জীব নরক যন্ত্রণা হইতে নিষ্কৃতি লাভ করে, ভুজাগ্র মাত্রে যিনি অবলীলাক্রমে গিরিশৃঙ্গ ধারণ করিয়াছিলেন, ভুবার হরণের নিমিত্ত যিনি যুগে যুগে ভিন্ন ভিন্ন রূপে ভূতলে অবতীর্ণ হন সেই মনুদেব পুত্র দেবাদিদেব নারায়ণকে নমস্কার। উগ্র নৃসিংহ মূর্তিতে স্তম্ভে অবতীর্ণ হইয়া পাষাণবৎ কঠিন হিরণ্য বক্ষ বিদারণ পূর্বক যিনি স্বীয় পরম ভক্ত প্রহ্লাদকে রক্ষা করিয়াছিলেন, রুদ্র মরুত মনুষ্য যক্ষ রক্ষ গন্ধর্ব প্রভৃতি ভেদে যিনি সর্বত্র অধিষ্ঠিত সেই আত্মাস্বরূপ পরমাত্মা পরমেশ্বরকে নমস্কার। যাহা হইতে চরাচর সমস্ত জগৎ উৎপন্ন ও ভিন্ন ভিন্ন ভাবে অবস্থিত, অন্তে যাহাতে সমস্তই লীন হইবে সেই অনন্ত দেবকে নমস্কার। জগতের হিতার্থ হয়াক্ষ অসুরকে জয় করিয়া যিনি মৎস্যরূপে বেদগুলি উদ্ধার করিয়াছিলেন, দেবতাদিগের অমৃত মন্থনে ক্ষীরোৎসাগরে যিনি কূর্মরূপে মন্দারগিরি পৃষ্ঠে ধারণ করিয়াছিলেন এবং বরাহ রূপে স্বীয় দশন সাহায্যে অনন্ত সমুদ্র হইতে বসুন্ধরাকে উদ্ধার করিয়াছিলেন সেই জগদেক ও দেবকে নমস্কার। বলিরাজাকে ছলনা করিয়া যিনি যুগল পদে স্বর্গমর্ত আবরণ করিয়াছিলেন দর্পহারী সেই বামন দেবকে নমস্কার। হৈহয় কার্তবীর্যার্জুনের ঘোরতর অপরাধের প্রায়শ্চিত্ত বিধান করিবার জন্য যিনি ১বিংশতি বার ক্ষত্রিয় কুল সংহার করিয়াছিলেন সেই যমদগ্নিসূত জগৎ পিতাকে নমস্কার। বলদর্পিত দশাননের দর্প সংহারার্থ যিনি চারি মূর্তিতে আবির্ভূত হইয়া রাক্ষসকুল ধ্বংস করিয়াছিলেন দশরথ নয় লোকাভিরাম সেই রামচন্দ্রকে নমস্কার। দুই মূর্তিতে আবির্ভূত হইয়া যিনি মুষল ও হলের সাহায্যে বসুন্ধরার দুর্বার ভার লাঘব করিয়াছিলেন সেই বলরূপ বলদেবকে নমস্কার। কৃতযুগের আদিকালে এবং কলির অন্তে অধর্মচারী জীবগণকে তীক্ষ্ণ ধার অসি দ্বারা সংহার করিয়া যিনি পৃথিবীতে ধর্ম পুনঃস্থাপন করিয়াছেন সেই সর্বশক্তিমান ধর্মস্বরূপ পরমেশ্বরকে নমস্কার।
এই রূপে অনন্ত মূর্তিতে যিনি জগতে বিরাজ করেন, স্থাবর জঙ্গমাদি সর্বভূতেই যিনি সর্বদা অবস্থিত, যাহার নাম স্মরণে প্রচণ্ড পাতকী অজামিল ভবযন্ত্রণা হইতে মুক্তি লাভ করিল, সেই পরম পুরুষকে নমস্কার। মহাত্মাদিগের কর্ম ও তপ যাহার রূপ স্বরূপ, যিনি জ্ঞানীদিগের জ্ঞান স্বরূপ, সেই সর্বজ্ঞ সর্বব্যাপী সহস্রশির শান্ত মূর্তি সর্বেশ্বরকে নমস্কার। যাহা হইতে এই চরাচর জগৎ উদ্ভূত হইয়াছে, হইতেছে ও হইবে, যিনি পরমাণুর অনিয়ান, মহতেরও মহত্তর, গুহ্যেরও গুহ্যতম, সেই লোককর্তা জগদীশ্বরকে নমস্কার। বৈষ্ণব শিরোমণি নারদের এই পরমার্থপূর্ণ হরিস্তব সুধাসিক্ত স্বরে উচ্চারিত হইয়া উপস্থিত সকলের মনোহরণ করিল। তাহাদের নয়ন দিয়া অজস্র ভক্তি বাড়ি বিগলিত হইতে লাগিল। পরমানন্দে পুলকিত হইয়া কৃতাঞ্জলি পুটে নারদের বহুল প্রশংসাবাদ কীর্তন পূর্বক সেই মুনীশ্বরগণ বলিলেন, এই স্তোত্র অদ্য হইতে নারদ স্তোত্র নামে প্রসিদ্ধ হইল। ঘোর পাপীও যদি প্রাতকালে উত্থিত হইয়া ভক্তিপূর্ণ হৃদয়ে ইহা পাঠ করে, তাহা হইলে সকল পাপ হইতে নির্মুক্ত হইয়া অনন্ত সুখের নিকেতন বিষ্ণু লোক প্রাপ্ত হইবে। অনন্তর নারদ সুধীশ্রেষ্ঠ সনত কুমারের সেই পরমার্থপূর্ণ প্রশ্নের উত্তর দানার্থ ধীর ও গম্ভীর ভাবে বলিতে আরম্ভ করিলেন। হে ব্রহ্মর্ষে, ভগবান নারায়ণ অক্ষর, অনন্ত, সর্বব্যাপী, নিত্য ও নিরঞ্জন। তাহা কর্তৃক এই স্থাবর জঙ্গমাত্মক অখিল ব্রহ্মাণ্ড সৃষ্ট হইয়াছে। এই চরাচর জগতের সৃষ্টির আদিকালে সপ্রকাশ জগন্ময় মহাবিষ্ণু ত্রিগুণ ভেদে তিনটি মূর্তি ধারণ করিয়াছিলেন। জগতের সৃষ্টির জন্য তিনি স্বীয় দক্ষিণ অঙ্গ হইতে প্রজাপতিকে, জগতের সংহারার্থ মধ্য অঙ্গ হইতে রুদ্রাক্ষ ঈশানকে এবং ইহার পালনার্থ বামাঙ্গ হইতে অব্যয় বিষ্ণুকে সৃষ্টি করিলেন। হে মুনিপুঙ্গব, আদি স্বর্গে ভগবান মহাবিষ্ণু জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ার্থ ওই মূর্তিত্রয় ধারণ করিয়াছিলেন। সেই দেবাদিদেবকে লোকে ভিন্ন ভিন্ন মূর্তিতে ধ্যান করিয়া থাকেন। কেহ তাকে রুদ্র, কেহ বিষ্ণু, কেহ ধাতা এবং কেহ বা ব্রহ্মা রূপে চিন্তা করেন। সেই পরাৎপর বিষ্ণুর শক্তি জগতে পরিব্যাপ্ত রহিয়াছে, তাহা ভাব ও অভাব এবং বিদ্যা ও অবিদ্যার স্বরূপিণী। হে দ্বিজোত্তম, এই শক্তি দ্বিবিধ, অন্তরঙ্গা ও বহিরঙ্গা। যাহা অন্তরঙ্গা তাহাই চিৎ শক্তি, তাহাই মহামায়া, এবং যাহা বহিরঙ্গা তাহাই মায়া। এই মায়াই সকল দুঃখ, সমস্ত কষ্ট, সকল অনর্থ এবং জনম মরণের মূলীভূত কারণ। এই মায়ার ছলনায় মুগ্ধ হইয়া মানব অব্যয় অভিন্নাত্মা ঈশ্বরে ভিন্নতা আরোপ করিয়া থাকে। কিন্তু হে মুনিসত্তম, যখন লোকের জ্ঞাতা জ্ঞান ও জ্ঞেয়রূপ উপাধি বিনষ্ট হইয়া যায়, যখন তাহাদের কিছুই জানিবার থাকে না, যখন তাহাদের জ্ঞান পূর্ণ বিকাশ প্রাপ্ত হয়, জ্ঞেয় সত্য সনাতন আনন্দপূর্ণ জ্যোতির্ময় মূর্তিতে অহরাত্রি তাহাদের সম্মুখে বিরাজ করিতে থাকেন। যেদিকে নয়ন নিক্ষেপ করে সেই দিকেই নিত্য নিরঞ্জন পরমানন্দ অদ্বৈত প্রভুকেই দেখিতে পায়। সকলই আনন্দ, সমস্তই ব্রহ্মময়, সর্বত্রই লাদিনী শক্তি বিরাজমান, আর কিছুই নাই, সবই ব্রহ্মময়। অহো, কি সুখ, কি স্বর্গ! তখন সমস্ত জগৎই স্বর্গময়। হে মহাত্মন, যখন মানবের উক্তরূপ উৎকৃষ্ট অবস্থা হয়, তখনই তাহারা মুক্ত। সেই মুহূর্ত হইতে আর তাহাদিগকে জন্ম মৃত্যু ক্লেশ ভোগ করিতে হয় না। যাহা হইতে মানব এরূপ শ্রেষ্ঠ সংস্কার লাভ করে, তাহাই বিদ্যা। যোগীগণ বিদ্যাকে সর্বৈক ভাবনা বুদ্ধি বলিয়া সংক্ষেপে বর্ণনা করিয়া থাকেন। মানব এই বিদ্যা যতদিন লাভ করিতে না পারে, ততদিন অবিদ্যার বশবর্তী হইয়া থাকে, ততদিন মায়ার কুহকে মুগ্ধ হইয়া জন্ম মৃত্যুর অধীন হইয়া এ সংসারে কেবল যাতায়াত করিয়া থাকে। হায়, তাহাদের গমনাগমনই সার হইল। শুধু ভক্তমণ্ডলী, আজ এ পর্যন্ত। বাকি অংশ
পরবর্তী পর্বে সবাই মিলে বলুন রাধা রাধা।